মুসলমান ভিক্ষুক ভাই এবার আবু জেহেলের বাড়ি ত্যাগ করিয়া আলীর বাড়ির দিকে রওনা করলো। ভাইজান আলীর বাড়ির দরওয়াজায় যাইয়া দরওয়াজায় নক করে, আলী ভাই আমি আপনার বাড়িতে এসেছি, আমি বড় গরিব মানুষ, মক্কার ভিতরে আমার মতো আর কত দরিদ্র মানুষ নাই। ও আলী ভাই আমার বাড়িতে চাল নাই, আমার বাড়িতে ডাল নাই, কোনো খাদ্য সামগ্রী নাই, আমি আপনার কাছে এসেছি, আপনি আমায় কিছু সাহায্য করুন। আপনার বাড়ির সাহায্য পেয়ে আমি বাড়িতে গিয়ে রান্না করে খাবো। নবীর প্রিয় সাহাবী আস্তে করে দরওয়াজাটা খুইলা দিল। কে তুমি? কি তোমার পরিচয়? খুইলা কও, আমি তোমায় সাহায্য করব। ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই আমি হইলাম মক্কার জমিনের হত দরিদ্র একজন মানুষ, আমার মতো দরিদ্র আর কেউ নাই, আমি আপনার কাছে এসেছি সাহায্য প্রার্থনার জন্য। শুনছি আপনি অনেক বড় লোক মানুষ। আল্লাহু আকবার বলেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে তুমি আমার বাড়িতে এসেছো, এইটা কোনো অপরাধ না, তুমি আসতেই পারো, দরওয়াজা তোমার জন্য সবার বাড়ির খোলা, আমি তোমাকে যা পারবো দিব, না পারি না দিব, এতেও কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে কিছুক্ষণ আগে বললা তুমি শুনছো আমি ধনী মানুষ, এই কথাটা আমার দিলে লাগছে, অথচ আমি হইলাম মক্কার জমিনে সবচেয়ে গরিব মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? এ ভিক্ষুক রে আমি যে ধনী মানুষ, এই শব্দটা তুমি কোথায় শুনেছ? বলো বলো, আমি ধনী বলে সম্বোধন করে কে তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছে? এই কথা শুনিয়া ভিক্ষুক আলী ভাই আমি আপনার বাড়ি চিনতাম না, জানতাম না, আমি সর্বপ্রথম গিয়েছিলাম এই আবু জেহেলের বাড়িতে। আমি আবু জেহেলকে ধনী মনে করিয়া, নেতা মনে করিয়া আবু জেহেলের বাড়িতে সাহায্য চাওয়ার জন্য গিয়েছিলাম। আলী ভাই এই আবু জেহেল আমাকে সাহায্য করে নাই। সে বলল আবু জেহেল নাকি মক্কার ভিতরে সবচেয়ে বড় গরিব মানুষ, আর আপনি আমি নাকি মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী মানুষ। আল্লাহু আকবার বলেন। এ আলী ভাই আবু জেহেল আমাকে সাহায্য করে নাই, করে নাই, আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছি। আমি বুক ভরা আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আপনার ঘরের দরওয়াজায় এসেছি। দেন দেন, আপনি যা পারেন আমাকে সাহায্য করেন। এইবার ভিক্ষুক সাহায্য চাওয়া মাত্রই আমার আপনার নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে ওই আবু জেহেল নবীর দুশমন, মুসলমানদের দুশমন, সে তোমাকে মিথ্যে কথা বলে আমার কাছে পাঠিয়েছে। আমি মুসলমান, আমি নবীর মেয়ের জামাই, আমার কাছে পাঠিয়েছে মোটা অঙ্কের সাহায্য পাওয়ার লোভে। কিন্তু না, আমি তো কিছুই তোমায় দিতে পারবো না, আমি তো নিজেই চলতে পারি না, নিজের ঘরে আগুন জ্বলে না। এ ভিক্ষুক ভাই আমাকে ধনী বলিয়া সম্মান দেওয়ার জন্য বলে নাই, বেইজ্জতি করার জন্য ধনী বলেছে, বেইজ্জতি করার জন্য তোমাকে আমার বাড়ির দরওয়াজায় পাঠিয়েছি। আমি যখন তোমায় কিছু দিতে পারবো না, আবার তুমি ফিরে আবু জেহেলের বাড়িতে যাইবা, আবু জেহেল তোমার কাছে জানতে চাইবে কি দিছি, তখন যদি বলো এই নবীর মেয়ের জামাই আলী নিজেই খাইতে পায় না, আবার আমারে কি দিবে, এই বাক্যটা শুনিয়া আবু জেহেল বড় মজা পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, এই কথাটা যখন প্রকাশ করে ফেলল, মক্কার ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিছে।
আলীর ঘরের দরওয়াজা থেকে চলে আসতে আরম্ভ করে। ডাক দিয়ে কয়, আলী ভাই, আমি এসে আপনাকে কষ্ট দিলাম, আপনি আমারে মাফ কইরা দিয়ে। ভিক্ষুক এইবার চলে যাইতে লাগে। নবীর মেয়ের জামাই ডাক দিয়ে কয়, ভিক্ষুক রে, নবীর মেয়ের জামাইয়ের ঘরের দরওয়াজা থেকে তুমি খালি হাতে ফেরত যাইবা, এটা হইতে পারে না। আল্লাহু আকবার। না না, আমি আলী ব্যাপারটা মানতে পারি না। ভিক্ষুক পিছন ফিরে তাকাইয়া ডাক দিয়ে কয়, আলী ভাই, আপনি একটু আগে বললেন আপনার বাড়িতে কিছু নাই, আপনি আবার আমাকে কি দিবেন? নবীর মেয়ের জামাই ডাক দিয়ে কয়, দুনিয়ার কোনো খাদ্য সামগ্রী না থাকলে কি হবে? আমার বাড়িতে আছে নবীর প্রেমের দরুদ শরীফের হাদিয়া। আমি তোমায় নবীর প্রেমের দরুদ হাদিয়া দিতে চাই। আমার ভাইরা রে, ভিক্ষুক ডাক দিয়ে কয়, আলী ভাই, দরুদ আবার মানুষ মানুষকে কি কইরা হাদিয়ে দেয়? ভিক্ষুকের এইবার ডান হাতটা টান টান করে ধরতে বললেন। এইবার হযরত আলী নবীর প্রেমে কয়েক মর্তবা দরুদ পড়িয়া ভিক্ষুকের হাতের তালুর মাঝে ফু দিয়া নিজ হাতে মুষ্টি বানায় দিলেন। এইবার ভিক্ষুককে বলা হলো, ভিক্ষুক করে তুমি এই হাতটা নিয়ে, এই দরুদটা নিয়ে তোমার বাড়িতে যাইবা না, এবং তোমার হাতের ভিতরে আমি কি দিলাম দেখারও চেষ্টা করবা না। তুমি সোজা আবু জেহেলের বাড়িতে যাইবা। সে যদি জানতে চায় নবীর মেয়ের জামাই কি হাদিয়া দিছে, বিসমিল্লাহ বলে হাতের মুষ্টি খুইলা দেখায়া দিবা আমি কি দিয়েছি। এইবার একটা বর্ণানিয়া আবু জেহেলের বাড়ির দরওয়াজায় চইলা গেছে। ডাক দিয়ে কয়, মক্কার জমিনের লিডার তুমি হইলা সবচেয়ে বড় বাটপার, তুমি মক্কার জমিনে সবচেয়ে